যে বানুয়া আলায় সুন্দর বনে গো দলে দলে বানুয়া আলায় সুন্দর বনে বন জঙ্গল কাটকুটি বোঝ গেলায় আদিবাসী বন জঙ্গল কাটকুটি বোঝ গেলায় আদিবাসী আজ বাঙালি মানলে লাই কিনি কাটি হায় রে মার বোকা আদিবাসী। मेरा गांव मेरी धरोहर है, मेरी आन है बान है शान है। मेरे गांव का एक इतिहास है, मेरा गांव मेरी ही पहचान है। कहीं मंदिर में, कहीं मस्जिद में, कहीं गिरजाघर, कहीं गुरुद्वारे में, किसी खिलाड़ी या स्वतंत्रता सेनानी में, किसी कला में, किसी कलाकार में, कभी कहानियों में, कभी पानी में, कभी इमारतों में, कभी त्योहारों में। इस बीते कल को मिटने न दे, दर्ज करें MGMD पोर्टल पर। साथ मिल जोड़े भारत की विविधता को, लिखे खुद इसे अपने हाथों से। कुछ शब्दों से, कुछ गीतों से, बताएं बातों से, तस्वीरों से। आज ही मिलें अपनी पंचायत से और जुड़ें इस अभियान से। मेरा गांव मेरी धरोहर है, मेरी आन है बान है शान है। मेरे गांव का एक इतिहास है, मेरा गांव मेरी ही पहचान है। নমস্কার, আমি অধীর পাল, টাকির একজন নাগরিক। আমাদের এই প্রাচীন জনপদ টাকি, এটা গড়ে উঠেছে 16 শতাব্দীর দিকে, এবং যখন দিল্লিতে মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্ব, তারও আগে যখন মুঘল সম্রাট আকবর তার সেনাপতি মানসিংহকে বাংলার বিভিন্ন জায়গা তার অধীনস্থ মুঘল সাম্রাজ্যের অধীনস্থ করার জন্য উদ্যোগী হন। সেই সময় রাজমহলের সুবেদার ছিলেন মানসিংহ, এবং স্বাধীনভাবে যশোরের রাজা প্রতাপাদিত্য তখন রাজত্ব করতেন। এই সময়কালে প্রতাপাদিত্য নিজে তার মুদ্রা চালু করেছেন, নিয়মকানুন চালু করেছেন, কিন্তু মুঘল সম্রাট এটা মানতে চাননি। সুতরাং মুঘল সম্রাট মানসিংহকে পাঠান যে প্রতাপাদিত্যকে বন্দি করতে, তার করায়ত্ত করতে, এবং মানসিংহ সেই সময় তার সেনাবাহিনী নিয়ে রাজমহল থেকে গৌড় হয়ে প্রতাপাদিত্যের সেনাবাহিনীকে তাড়া করে। এবং এই তাড়া করার সময়টা প্রতাপাদিত্যের বিভিন্ন জায়গায় দুর্গ ছিল, তার সেনাবাহিনীর ছাউনি ছিল। এই সময়টায় যখন বসিরহাটের কাছে মানসিংহ আসেন, তখন বসিরহাটের সংগ্রামপুর বলে একটা জায়গা, সেখানে মানসিংহের সাথে প্রথম এই অঞ্চলে যুদ্ধ হয় হচ্ছে প্রতাপাদিত্যের সেনাবাহিনীর, যেটা সংগ্রামপুর বলে পরিচিত এখন। তারপর যমুনা ইছামতি পার হয়ে যখন মানসিংহ তাড়া করছেন প্রতাপাদিত্যের সেনাবাহিনীকে, সেই সময় যমুনা ইছামতি পার হয়ে টাকিতে মানসিংহ তার সেনাবাহিনী নিয়ে ঢোকেন, এবং ঢোকার পর টাকির একটা অংশ দিয়ে তিনি লস্করনগর বলে হাসনাবাদের কাছে একটা জায়গায়, সেখানেও মানসিংহের সাথে প্রতাপাদিত্যের সেনাবাহিনীর যুদ্ধ হয়। এবং এই যুদ্ধের ইতিহাসটা আমরা জানতে পারি সতীশচন্দ্র মিত্রের লেখা যশোর খুলনার ইতিহাস থেকে। এবং তিনি দেখিয়েছেন যে সেই সময় লস্করনগর, এই হাসনাবাদের কাছে যে জায়গাটা, এইখানে একটা পুকুর খননের সময় প্রচুর মানুষের একসাথে হাড় ঢিবি করা ছিল, সেখানে অস্ত্রশস্ত্র ছিল। এর থেকে তিনি অনুমান করেন যে সেই সময় যে যুদ্ধটা হয়েছিল মানসিংহের সাথে প্রতাপাদিত্যের, সেই যুদ্ধতে কিছু সৈন্যের মৃতদেহ সেখানে চাপা পড়ে রয়েছে। এবং তারপর ওই যুদ্ধের পরও মানসিংহ তাকে তাড়া করে, প্রতাপাদিত্যের সেনাবাহিনীকে তাড়া করে বরুণহাট, মানে আবার নদী পেরিয়ে বরুণহাট, সেইখানে গিয়ে বুড়ন দুর্গ বলে একটা দুর্গ ছিল, সেই দুর্গটা মানসিংহ দখল করেন। এইভাবে মানসিংহ ক্রমাগত এগিয়ে সুন্দরবনের ভেতরে প্রবেশ করেন, এবং একটা সময় গিয়ে মানসিংহ প্রতাপাদিত্যকে পরাজিত করেন। দ্বিতীয়বার পরাজিত করার পর মানসিংহ প্রতাপাদিত্যকে বন্দী অবস্থায় নিয়ে যাওয়ার পথে প্রতাপাদিত্য মারা যান। কারণ এই সম্পূর্ণ ইতিহাসের সাথে টাকি একটুখানি জড়িয়ে আছে, যে রাস্তা দিয়ে মানসিংহ টাকির ওপর দিয়ে প্রতাপাদিত্যের সৈন্যবাহিনীকে তাড়া করছেন, সেই রাস্তাটাই টাকি পৌরসভা
নাম দিয়েছে মানসিংহ রোড। এই ইতিহাসটা বিভিন্ন পুরাতন বইতে পাওয়া যায়, আমরা দেখেছি। এবং এই ইতিহাসের যে উদ্যোগটা মিনিস্ট্রি অফ কালচার যেটা নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ এই ধরনের ইতিহাস যদি আগামী দিন উঠে আসে, তাহলে গ্রাম বাংলার বহু প্রাচীন লুপ্ত ইতিহাস সেগুলো আসবে এবং বাঙালি সমৃদ্ধ হবে। বিভিন্ন গ্রামীণ জায়গার যে ইতিহাস তুলে ধরছে রেডিও সুন্দরবন, মনে হয় যে এই ধরনের যদি ছোট ছোট ইতিহাসগুলো একসাথে উঠে আসে এবং একসময় যদি এগুলো একত্রিত করে এই জায়গার পূর্ণাঙ্গ একটা ইতিহাস গড়ে ওঠে, তাহলে বলা যায় যে রেডিও সুন্দরবনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং আমি ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।